আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি একটি আগাম বার্তা। আপনারা দেখেছেন যে মোহনা দেশ বিদেশে সারা বিশ্বে আলোচিত একটি বিষয়। আমি এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের আলী আজগর ইমন ভাইয়ের জন্য আমি মনে করি এই মোহনা বিচার পাবে এবং বিমানের এমডি এবং ওনার স্ত্রীর যে 7 দিনের যে রিমান্ড হয়েছে এটার সকল কৃতিত্ব হচ্ছে আমাদের আইডল, আমাদের অভিভাবক আলী আজগর ইমন ভাই। যদি উনি না হতেন এবং উনি এই সাহসী ভূমিকা না রাখতেন তাহলে আদৌ এই মোহনা বিচার পাবে কিনা সেটা আপনারা সবাই দেখেছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, আসলে এই ধরনের আলী আজগর ইমন ভাইয়ের মতো লোকগুলা এরা কিন্তু যুগে যুগে আসে না, শত বছরে একজনের আবির্ভাব ঘটে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা মানুষরা কিন্তু ভালো কাজ দেখি, খুবই লাইক কমেন্ট, খুবই ভালো ভালো কমেন্ট করি, খুব গুড। কিন্তু আদৌ এই আলী আজগর ইমন ভাইয়েরা যখন বিপদে পড়ে এবং আমার মতো ছোট্ট মানুষটি যখন বিপদে আমরা পড়ি, মানুষের জন্য করার চেষ্টা করি, তখন কি আদৌ আমরা এই জনপ্রিয়তা, এই ভালোবাসার মানুষগুলাকে কি আমরা শুধু ফেসবুক কমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সশরীরে প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ জায়গা থেকে মনে করবে যে একজন আলী আজগর ইমন, একজন ছোট্ট রায়হান, তাদের কাজ চলমান রাখতে গেলে তাদেরকে সশরীরে সবভাবে সার্বক্ষণিক সবকিছু সব বিষয়ে সহযোগিতা করা উচিত। আমি এই কথাটি এই জন্যই বলেছি, আমি দেখেছি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে যে আসলে এই ধরনের মানুষগুলাকে বেশি দিন কাজ করার সুযোগ দেওয়া হয় না। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ক্রমে, কোনো রাক্ষসী, কোনো ক্ষমতাবান, কোনো কুদৃষ্টির শিকার হয়ে যায়। তো আমি আজকে এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে এই মানুষগুলো যেহেতু শত বছরে একবার আবির্ভাব ঘটে, এই মানুষগুলোকে টিকিয়ে রাখা এটা একমাত্র আপনাদের দায়িত্ব। তো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এটি একটি আগাম বার্তা দিলাম। এই যে এত সাহস নিয়ে এই মানুষটি লড়ে যাচ্ছে, এই মানুষগুলাকে সহযোগিতা করা প্রত্যেকটি মানুষের নৈতিক দায়িত্ব। আর আমি কি বলবো, আমি আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের জন্য যেহেতু আমি আমার বাড়ি সিলেটে, আমি অলরেডি সিলেটে আমার বাড়িতে অবস্থান করছি এবং আমার মতো এই ছোট্ট মানুষটিকে আলী আজগর ইমন ভাই এই যেদিন গতকালকে যে শুনানি হলো এবং রিমান্ড মঞ্জুর হলো, আমার মতো ছোট মানুষটিকেও ভাই স্নেহর জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমাকে স্মরণ করেছিলেন যে রায়হান আসেন আপনি। কিন্তু আমি সিলেটে রওনা করে ফেলেছিলাম বলে এই জন্য আমি ওইখানে উপস্থিত হতে পারি নাই, কিন্তু সবসময় ভাইয়ের জন্য আমার দোয়া ভালোবাসা থাকবে, আজীবন থাকবে। আর আমি একটি কথাই বলবো যে আপনারা যারা আলী আজগর ইমন ভাইকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালোবাসেন, আমি এই ছোট্ট মানুষটিকে অনেক মানুষ ভালোবাসেন, আপনারা আমাদের সাথে কোনো ধরনের বিপদে সর্বোচ্চ ভাবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং সেটা শুধু ফেসবুক অনলাইনের মাধ্যমে নয়, সেটা আপনার শ্রম দিয়ে সশরীরে। তাহলেই ওনাদের মতো মানুষগুলো টিকে থাকবে, আমাদের মতো মানুষগুলো টিকে থাকবে এবং আমাদেরকে দেখে, আলী আজগর ইমন ভাইয়ের মতো লোকদের দেখে সামনে আগামী ওদের ভবিষ্যতে সেই তরুণরা জেগে উঠবে এবং তারা এই ধরনের কাজ করবে। যখন আলী আজগর ইমন ভাইয়ের মতো শত শত হাজার হাজার মানুষ তৈরি হবে, তখনই এই দেশ সোনার একটি দেশ হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।